প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশ। এ দেশে বৃহৎ অংশ জুড়ে আছে হাওর অঞ্চল। এ দেশে হাওরের নাম উচ্চারণ করার সাথে সাথে মনে ভাসে কিশোরগঞ্জ আর সুনামগঞ্জের কথা। অন্যদিকে নেত্রকোনা জেলার নাম বলার সাথে সাথে মাথায় আসে বিরিশিরি, দুর্গাপুর। কিন্তু নেত্রকোনা জেলায় একটি বৃহৎ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও নান্দনিক হাওর রয়েছে, সেটি অনেক পর্যটকের কাছেই অজানা। হাওর বাওর ও সমতল ভূমির বৈচিত্র্যময় ভূপ্রকৃতি নেত্রকোনা জেলার প্রাচীন জনপদ মোহনগঞ্জ উপজেলা, যাকে বলা হয় বাটি বাংলার রাজধানী ও প্রবেশদ্বার। সেই মোহনগঞ্জের পূর্ব অঞ্চলে অবস্থান করেছে প্রকৃতির অপার সৌন্দর্য ও নান্দনিকতার প্রতিছবি বাংলাদেশের সবচেয়ে বড় হাওরগুলোর মধ্যে অন্যতম ডিঙ্গাপুতা হাওর। তাহলে চলুন দেখে আসি সেই ডিঙ্গাপুতা হাওরের সৌন্দর্য। হে ভাই লোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। রাইট নাও আমি এখন আছি গাগলাজুর একটা বেড়িবাঁধের ওপরে। আর আজকের ভিডিওতে দেখাবো ডিঙ্গাপুতা হাওরের সব সৌন্দর্য। হাওর বলতে মানুষ চিনে থাকে হচ্ছে টাঙ্গুয়ার হাওর, পরে হচ্ছে কিশোরগঞ্জের নিকলি হাওর। কিন্তু আমাদের নেত্রকোনা জেলাও কিন্তু অসম্ভব সুন্দর একটা হাওর আছে, যার নাম হচ্ছে ডিঙ্গাপুতা হাওর। এটা বাংলাদেশের সবচেয়ে বড় বড় হাওরগুলোর মধ্যে একটা অন্যতম এই হাওর। তো এই হাওরে কিভাবে আসবেন তার সম্পূর্ণ সবকিছু থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনে করে চলে আসবেন মোহনগঞ্জ। দেন মোহনগঞ্জ স্টেশন থেকে আপনারা অটো পেয়ে যাবেন, ভাড়া নিবে 40 থেকে 50 টাকা। বলবেন তেঁতুলিয়া ঘাটে যাব, দেন আপনারা এই অটো দিয়ে চলে আসবেন। আপনারা চাইলে বাইক বা লেগুনা অন্যান্য গাড়ি দিয়ে আসতে পারেন। ডিঙ্গাপুতা হাওরে নৌ ভ্রমণের জন্য সকাল সকালই তেঁতুলিয়া ঘাটের উদ্দেশ্যে বের হয়ে যেতে হবে। মোহনগঞ্জ শহর থেকে অটো, লেগুনা অথবা মোটরসাইকেল করে তেঁতুলিয়া ঘাটে যেতে পারেন। মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন অথবা বাস স্ট্যান্ড সব জায়গায় অটো, লেগুনা, বাইক ভাড়া নিতে পারবেন। ইতিমধ্যে আমরা চলে আসলাম তেঁতুলিয়া গ্রামের শেষ সীমানা, পূর্বপাড়া নামে এটাকে চিনে। তো এখানে হচ্ছে গাগলাজুর যাওয়ার জন্য বা ডিঙ্গাপুতা হাওর ভ্রমণ করার জন্য ট্রলার ঘাট। এখান থেকে আপনারা ট্রলার ভাড়া নিতে হবে। এখানে আপনারা বিভিন্ন ধরনের ট্রলার পেয়ে যাবেন, ছোট বড়। তো আপনারা যদি টিম নিয়ে আসেন তাহলে আপনারা একটা ট্রলার রিজার্ভ নিতে পারেন। ট্রলারের লোকের সাথে আপনারা কথা বলে নেবেন যে আপনারা এই জায়গাগুলো ঘুরবেন বা কতক্ষণ সময় থাকবেন। দেন আপনারা সবকিছু ঠিক করে একটা ট্রলার রিজার্ভ নিয়ে ঘুরতে পারেন। আর যারা সিঙ্গেল আসবেন তাদের উদ্দেশ্যে বলি, এমনিতে লোকাল ভাড়া হচ্ছে তেঁতুলিয়া ঘাট থেকে গাগলাজুর যে বেড়িবাঁধ পর্যন্ত যাবেন সেখানে ভাড়া হচ্ছে আপনার 60 টাকা করে জনপ্রতি। আর এই হাওরে আসলে আপনারা টাঙ্গুয়ার হাওরের একটা ফিল পাবেন। টাঙ্গুয়ার হাওর গেলে আমরা ওয়াচ টাওয়ারে যাই গোসল করার জন্য। বিভিন্ন ধরনের হাউস বোট নৌকা এসে এই ওয়াচ টাওয়ারে বীর করে। দেন এখানে কিন্তু এই ট্রলার ঘাটের সামনে একটা ওয়াচ টাওয়ারের মতো মানে হিজল গাছের সারি সারি অনেকগুলো হিজল গাছ আছে এখানে। আপনারা চাইলে এই জায়গাটা ঘুরতে পারেন ওয়াচ টাওয়ারের মতো করে। মানে হাওর বলতে মানুষ চিনে থাকে হচ্ছে আপনার টাঙ্গুয়ার হাওর, কিশোরগঞ্জের নিকলি হাওর। কিন্তু আমাদের নেত্রকোনা জেলা অসম্ভব সুন্দর একটা হাওর আছে, আর সেই হাওরটি হলো ডিঙ্গাপুতা হাওর। ডিঙ্গাপুতা হাওরের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গা, আমরা এখন সেই জায়গায় যাইতেছি। তেঁতুলিয়া ঘাট থেকে আমি একটা ট্রলার রিজার্ভ নিয়ে নিলাম। এই ট্রলার আমাকে ওইখানে নিয়ে যাবে, দেন আবার ওইখান থেকে আবার তেঁতুলিয়া ঘাটে ফেরত দিয়ে যাবে। আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে আপনার 800 টাকা। ডিঙ্গাপুতা হাওরের একেবারে তীরে অবস্থিত সুন্দর তেঁতুলিয়া গ্রাম ও তেঁতুলিয়া ঘাট। তেঁতুলিয়া ঘাট থেকে শুরু হবে আপনার চরম আকাঙ্ক্ষিত হাওর ভ্রমণ এবং বিশাল জলরাশি সৌন্দর্য অবলোকন। এজন্য আপনাকে একটি ট্রলার বা নৌকা কয়েক ঘন্টার জন্য ভাড়া নিতে হবে। এই ট্রলার বা নৌকা দিয়ে আপনি সারাদিন ব্যাপী পুরো ডিঙ্গাপুতা হাওর ঘুরে বেড়াবেন। নৌকা বা ট্রলারের চালকই আপনার ভ্রমণ গাইড হিসেবে কাজ করবে। তেঁতুলিয়া ঘাটে গেলেই দেখতে পাবেন সারি সারি ট্রলার ও নৌকা। এ ঘাটে ট্রলার এবং নৌকা সবসময় থাকে, তাই অগ্রিম বুকিং দেওয়ার কোনো দরকার নাই। সারাদিন ঘোরার জন্য একটি ট্রলার রিজার্ভ নিতে পারবেন। সাইজ বেজে 800 থেকে 3000 টাকায়। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত ডিঙ্গাপুতা হাওর দেশের বৃহত্তম হাওরগুলোর মধ্যে অন্যতম। ঋতুভেদে ভিন্ন ভিন্ন নবরূপে এই হাওরের সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে হাওরের পানি, শুষ্ক মৌসুমে চারপাশে নয়নাভিরাম সৌন্দর্য সবকিছুই প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের মোহিত করে। তবে সকল মৌসুমে হাওরের বিশাল জলরাশির গভীরতম স্থানে থাকা আদাডুবা হিজল গাছ জলরাশির উজ্জ্বল ঢেউ ও নীল আকাশের মিতালি চোখে পড়ে। বিশেষ করে শরৎ ও হেমন্তকালে হাওরের দুপারে সবুজ সোনালী ধানক্ষেত ও নীলচে আকাশের সৌন্দর্য দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। এছাড়া মাছের মৌসুমে হাওরের পারে জেলেদের পরিবার নিয়ে অস্থায়ী আবাসস্থলগুলো কাছ থেকে হাওরের জেলেদের জীবনযাপন দেখার সুযোগ করে দেয়।
এখান থেকে ইচ্ছা হলে হাওরের বিভিন্ন তাজা মাছ কিনে নেওয়া যায়। প্রকৃতির দানে অপরূপ ডিঙাপোতা হাওর নেত্রকোনা জেলার পর্যটন শিল্পে এক বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। এই হাওরের সৌন্দর্য দেখতে দেখতে যখন আপনি যেতে থাকবেন তখন আপনার চোখে পড়বে ছোট ছোট দ্বীপের মতো বেসা থাকা কিছু বাড়িঘরগুলো, যেগুলো হচ্ছে আপনার বর্ষাকালে 6 মাস থেকে পানিবন্দী। ওনাদের চলাচলের একমাত্র রাস্তা হচ্ছে নৌকা। কোনো জরুরি অবস্থা বা কেউ অসুস্থ হলেও আপনার ওনাদেরকে নৌকায় চলাচল করতে হয়। ডিঙ্গাপোতা হাওরে ভ্রমণে আসলে মানে আপনার ওই জায়গাটা হচ্ছে মেইন গাগলাজুরের বেড়িবাঁধ, মানে 2 হাওরের মাঝখানে হচ্ছে আপনার একটা রাস্তা করছে বেড়িবাঁধের মতো। এখানে বিকালে প্রচুর পর্যটক দর্শনার্থীরা এসে এখানে ঘোরাঘুরি করে। এই অসম্ভব সুন্দর এই ডিঙ্গাপোতা হাওর, জাস্ট আপনি দেখেন এই দিক দিয়েও কিন্তু বিশাল হাওর, আবার এই দিক দিয়েও কিন্তু বিশাল হাওর। মাঝখানে হাওরের মাঝখানে এরকম একটা বেড়িবাঁধ তৈরি করা হয়েছে। জাস্ট দেখেন ওইটা হচ্ছে গাগলাজুর বাজার আর এই হচ্ছে বেড়িবাঁধ, এই 2 হাওরের মাঝখানে। আমাদের বাংলাদেশ কিন্তু ভাই আসলে অন্যরকম, মানে আমাদের বাংলাদেশ কিন্তু আসলে ভাই সুন্দর। মানে আপনি দেখেন এক একটা ঋতুতে এক একটা রূপ ধারণ করে আমাদের বাংলাদেশ। আর আপনি এই জায়গাটা দেখেন, জাস্ট কি সুন্দর জায়গাটা দেখছেন, মানে অন্যরকম একটা ফিলিংস। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, হাওর মানে তো বৃষ্টি, মানে বৃষ্টি না আসলে তো হাওড়া জমে না। জাস্ট দেখেন এরকম একটা ওয়েদারে এরকম একটা জায়গা। আর যখন আরও পানি আসে, মানে যখন আরও পানি আসে তখন কিন্তু এই পানিগুলো যে আছে না, এগুলো সমান সমান হয়ে যায়, একদম এই রাস্তা সমান সমান হয়ে যায়। তখন আপনার পায়ের মধ্যে পানি লাগে, মানে আপনি অনুভব করেন যে কতটা সুন্দর। আর ওই যে দূরে কিন্তু গ্রাম আছে অনেক, যেগুলো আপনারা আসতে পথে দেখছেন অনেকগুলো। আর ছোটো ছোটো ডিঙি নৌকা নিয়ে জেলেরা মাছ ধরতেছে এখানে। তো এই জায়গাটার মধ্যে আমি মনে করি ভাই আপনারা যদি আসেন মানে অনেক ভালো লাগবে, জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। মানে ওই যে শেষ মাথা পর্যন্ত গেছে এই রাস্তার এমনি, যাতে মানুষরা ঘোরাঘুরি করতে পারে। এরকম একটা হাওরের মাঝখানে এরকম একটা বেড়িবাঁধ করছে। আজকের ব্লগে কিন্তু আমি একা, আমার সাথে আর কেউ আসে নাই। দেখেন আগে পিছে কিন্তু কেউ নাই। আজকে ব্লগটা আমি একাই করতেছি, অন্যদিন হয়তো 1-2 জন থাকে আমার সাথে, কিন্তু আজকে আমার ব্লগে কেউ নাই, সম্পূর্ণ আমি একা। এরকম একটা হাওরের মাঝখানে আমি একা একা ঘুরতেছি, একবার ভাবুন। ওফ, আমাদের নেত্রকোনা জেলা কিন্তু ভাই অনেক সুন্দর। মানে নেত্রকোনা জেলা হচ্ছে হাওর বাওর, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত সবকিছু নিয়ে নেত্রকোনা জেলাটা অসম্ভব সুন্দর একটা জেলা। দেখেন এরকম একটা জায়গা, হ্যাঁ, হাওরের মাঝখানে এরকম আপনি মনে করেন যে দাঁড়ায় আছেন এরকম, আর চোখের সামনে তো বড় বড় হাওরগুলা। আর ওই যে একটা নদী আছে, ওই নদীটা দিয়ে কিন্তু ছোট ছোট যে স্টিমারগুলো আছে, নৌকাগুলো আছে, ওইগুলো দিয়ে কিন্তু মালামাল চলাচল করে। ওই যে একটা দেখেন কত বড় একটা, দেখছেন দেখা যায় কিনা। একটু পরে আমরা ওইদিকে যাবো, দেন গাগলাজুর বাজারটা আপনাদেরকে দেখাবো, যে এরকম একটা এত বড় হাওরের মাঝখানে একটা বাজার, হ্যাঁ, ভাসমান বাজার বলা যায়। যখন মানে কাঁচামাল বলেন, যে আমি যখন আসতেছিলাম তেঁতুলিয়া ঘাট থেকে, তখন এই যে নৌকার মধ্যে কাঁচামাল নিয়ে আসতেছে মোহনগঞ্জ থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসে এগুলা। দেন তেঁতুলিয়া ঘাট থেকে হচ্ছে আপনার নৌকা নিয়ে ওই গাগলাজুর বাজারে নিয়ে আসার কি যত ধরনের বাজার আছে সবগুলো এখানেই। একটু পরে আমরা ওই বাজারে যাব। আর এখন এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানে হাওর বলতে মানুষ চিনে কি টাঙ্গুয়ার হাওর, পরে কিশোরগঞ্জে নিকলি হাওর, কিন্তু এরকম একটা হাওর আছে নেত্রকোনা জেলার মধ্যে, অসম্ভব সুন্দর একটা হাওর। আমি বলি আপনারা যদি এখানে আসেন, আপনারা সময় টাকা কিচ্ছু নষ্ট হবে না ভাই, মানে মানসিক একটা শান্তি পাবেন এখানে। অসম্ভব সুন্দর জায়গাটা, আমি সাজেস্ট করতে পারি এখানে আসার জন্য। দেখেন কি সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু নৌকা দিয়ে মাছ ধরতেছে। এই হচ্ছে হাওরের অবস্থা, দেখেন এই সামনে পর্যন্ত রাস্তা শেষ, আর এদিকে নৌকা দিয়ে কিন্তু মাছ ধরতেছে। যখন পানি কিন্তু আস্তে আস্তে আসতেছে, যখন আরো বেশি এসে পড়বে তখন হচ্ছে আপনার এই রাস্তা সমান সমান পানি থাকে। আর এই দিক দিয়ে হাওর দেখেন, এই যে একটা স্কুল দেখা যাইতেছে। আর এই যে এই দিক দিয়ে একটা নদী আছে, নদীর নাম হচ্ছে ধনু নদী। এরকম হাওর। চলেন এখন আমরা গাগলাজুর বাজারটা একটু ঘুরে দেখি। আর মূলত আজকে ওয়েদার খারাপ, তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এখানে আশেপাশে মনে করেন যে বৃষ্টি আসে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, সম্পূর্ণ ভিজতে হবে, ফোন ক্যামেরা যা আছে মানে সব কিছু ভিজে যাবো। আর সামনে কিছু নাই, সম্পূর্ণ জায়গাটা এরকম, রাস্তার সামনে পর্যন্ত শেষ। তো চলেন এখন আমরা যাই হচ্ছে আপনার গাগলাজুর বাজারটা একটু দেখি। এই বেড়িবাঁধ ঘোরা শেষে আপনারা চাইলে গাগলাজুর বাজারটা ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এখানে বাচ্চারা জাল দিয়ে মাছ ধরতেছে। আর আমি এখন আছি গাগলাজুর বাজারে।
এই বাজারটা আমার কাছে অন্যরকম একটু ভালো লাগে, কারণ এই বাজারটা হচ্ছে কি আপনার রাউন্ড সিস্টেমের, মানে আপনি একদিক দিয়ে ঢুকলে মনে হবে না যে আপনি কোন দিক দিয়ে আসছেন, সব জায়গাগুলো আপনার কাছে একরকম লাগবে। আর এই বাজারে মোটামুটি সবকিছু পাওয়া যায়। তো আপনারা যারা এই বেরিবাদ ঘুরতে আসবেন তারা চাইলে এখানে দুপুরে খাবারটা খেয়ে নিতে পারবেন। দেন এই বাজারটার মধ্যে কিন্তু সবকিছু পাওয়া যায়। কষ্টে আছি এই দুর্ভোগ এলাকা, পানি এলাকা, আমাদের রাস্তাঘাট খুব ভালো না, বিশৃঙ্খলা, আমরা চলাফেরা করতে পারি না। এরপরে আমরা বহুত সমস্যার মাঝে আছি। পানির মধ্যে চলাচল কষ্টকর না? জ্বর তুফান আসে, যে কোনো মুহূর্তে আমরা রোগী নিয়ে হসপিটালে যাইতে পারি না। আমরা মানে জালের রেডি, এই জন্য তো কষ্টে আছি। আচ্ছা আঙ্কেল আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যা ডলারের জোরে দুনিয়ার বহু রাষ্ট্র নথিজান রাষ্ট্রনেতারা মহারাজা মহারাজা বলে টাকা তুলে ফেলে মুখে। গাগলাজোর বাজারের সামনে আপনারা একটা নদী দেখতে পারবেন, যে নদীর নাম হচ্ছে ধনু নদী। অনেক বড় একটা নদী, আর এই নদীর ওপর দিয়ে কিন্তু চলাচল করে বড় বড় নৌকাগুলা, মানে বিভিন্ন ধরনের মালামাল আনা হয় এই দিক দিয়ে। আর এই নদী পথে যাত্রা করা যায় আপনার হচ্ছে ভৈরব, সিলেট এবং বিভিন্ন জায়গায় যায়। আগে নাকি এই দিক দিয়ে লঞ্চও আসতো, যেটা শুনলাম। এটা যেমন পানিবন্দী একটা গ্রাম, ঠিক তেমনই এখানে রয়েছে প্রাইমারি স্কুল ও হাই স্কুল। বাচ্চারা এখানে পড়াশোনা করতেছে। মানে একবার ভাবুন, এরকম পানিবন্দী একটা গ্রামে জীবন তাদের সংগ্রামমুখ, তবুও তারা তাদের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। এটা দেখে বা অনেকটা ভালো লাগলো। আর এখানে নৌকা তৈরি করতেছে পানিতে নামানোর জন্য, বড় ধরনের একটা নৌকা বানাইতেছে। দেখেন কিভাবে এত বড় একটা নৌকা কেমনে বানাই। আমরা তো দেখি মানে পানিতে নৌকা চলতেছে, কিন্তু এটা বানানোর পিছনে যে কত বড় একটা গল্প থাকে বা কতটা কষ্ট থাকে এটা আমরা অনেকেই জানি না, বা কতদিন সময় লাগে। দেখেন নৌকাটা কিন্তু অনেকটা বড়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নাম তোমার ভাইয়া? কি নাম তোমার? নুমান। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, কিসে পড়ো? মাদ্রাসায় পড়ো, মাশাআল্লাহ। কই যাও এখন? বাসায়? বাসা কোন দিকে? এটা তো পানি, কোন দিক দিয়ে যাইবা? পানি দিতে যাইবা কোন দিক দিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার আব্বু নিবে? আচ্ছা আচ্ছা, মাঝে গেছিল নাকি? সাবধানে যাও, চারদিক দিয়ে কিন্তু পানি পড়ে যাবে। হ্যাঁ, আগে পানি ছিল। আমি ঘুরতে আসছি একা একা, কিন্তু এখানে এসে আমি একটা বন্ধু পেয়ে গেছি। নাকি তোমার নাম কি? নুমান। মাদ্রাসায় পড়ে, আর এখন দেন এই হাওড়ের মাঝখানে একা একা ঘুরতে আছে। মানে মাদ্রাসা ছুটি দিচ্ছে, এখন যাই পর আব্বু আসতেছে নেওয়ার জন্য রে। মানে ভাই গ্রামের মানুষগুলো আসলে কিন্তু অনেক সহজ সরল, অনেক ভালো মন মানসিকতার। যখন আমি বাজারের ভিতরে ঢুকছিলাম ভিডিও করার জন্য, তখন আমার চতুর্দিক দিয়ে মানুষ ভিড় দিয়ে দিছে যে বলে কি হয়েছে, কেন আসছো, এই সেই। যখন বুঝাই বললাম যে এই কাহিনী, তখন বলে বাবা মাথাটা হাতায় বলে যে করো, সাবধানে, সমস্যা নাই। তো ভাই লোক, এই ছিল গাগলাচুরের ভিডিও। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ একটা কথা, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো ভাই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই।